কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব। হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ সাহেব হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। আমিন। মেহেরবানি করে আমার যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন এই সামিয়ানার ভেতরে চলে আসুন। আমরা খুব লম্বা সময় আলোচনা করব না, আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করব শেষ করার। তো যারা রাস্তায় আছেন ভেতরে চলে আসেন। দোকানপাটে যারা আছেন জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিল محمد খুলে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা মহব্বতে উঁচু আওয়াজে পড়ি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিল محمد খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মাহফিলের মহতারাম সভাপতি, সার্বিক পরিচালক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় যারা আছেন তারা সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি গত বছর থেকে এবছর পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, সুস্থতার নেয়ামত দান করে দিলেন, জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। আমরা আমাদের রবের কাছে বলবো, আল্লাহ, এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। চতুর্থ বছর এই আল ইসলামিয়া মডেল মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, আরো 50 বছর যাতে বসতে পারি, বহু বছর যাতে হাজির হতে পারি, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার প্রিয় ভাই বয়ান করেছেন হাবিবুর রহমান মিজবা সাহেব। তো তিনার বয়ানের পূর্বে অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ
ইনার সাথে যারা ছিলেন তারা একটা অনুরোধ করেছে যে যুবকদের ব্যাপারে একটু আলোচনা করার জন্যে। তো আমি এখানে বসে চিন্তা করলাম যুবকদের জন্য কোন জায়গা থেকে আলোচনা করা যায়। আমার স্মৃতিপটে আসলো যে যুবকদের ব্যাপারে তো বিস্তারিত ঘটনা অনেকই আছে, কোরআন থেকে কোন ঘটনা শোনানো যায়। তো এ ব্যাপারে আমি সূরা কাহাফের আয়াত আপনাদের সামনে পড়েছি। যে আয়াতে আল্লাহ তাআলা যুবকদের ব্যাপারে আলোচনা করেছেন। যুবক যারা, তারা হলো মেরুদণ্ড। একটা মানুষের মেরুদণ্ডে যদি সমস্যা হয়, এই মানুষটা হাঁটাচলা করতে পারে না। একটা সমাজে, একটা রাষ্ট্রে যুবকরা যদি খারাপ হয়, যুবকরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে, ওই রাষ্ট্র কশিনকালেও সংস্কার করা সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না। তাহলে যুবকরা যদি ঠিক থাকে, আমার দেশে দুর্নীতি দূর করা, চুরি বন্ধ করা, সন্ত্রাসী বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, এটা কোনো ব্যাপারই না। শুধুমাত্র যুবকরা যদি ঠিক থাকে এবং এক থাকে। কথা বলেন না কেন? একটু হ্যাঁ না বললেন। যুবকরা যে ভালো কাজ করবে, যুবকদের পেছনে মুরব্বীরা আছে। মুরব্বীরা যদি ভালো হয় তাহলে যুবকরাও ভালো হবে। মুরব্বীদের যদি ঝামেলা থাকে তাহলে যুবকরা অটোই ওই বাজে স্বভাবের লোক হিসাবে পরিগণিত হবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু মনোযোগী হয়ে শোনেন, মজা পাবেন ইনশাআল্লাহ। এই যে আমার সামনে অনেক যুবকরা বসা আছেন, এই যুবকদের চালক আছে। চালক কারা? একজন মুরব্বী, তার বাবা, তার দাদা। এখন ওই মুরব্বী যদি তার ছেঁড়া হয়, মুরব্বী যদি কথার আগে গালি দেয়, মুরব্বী যদি নিজেই ইয়াবা টানে, নিজেই গাঞ্জা টানে, তাইলে ওই মুরব্বীর অনুসারী যারা আছে তারা তার দেখা দেখি তার মতোই হবে। কথা কয় না? তাহলে আমগো দেশে মুরব্বী দুই দল। জবান খুলে বলবেন কয় দল? কইলে তো রাগ করবেন, এরপরও কম লাগবে। একদল মুরব্বী হলো আদবওয়ালা, আরেক দল মুরব্বী হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কথা ঠিক নেই? আমার এই কথা লাগবে কাদের গায়ে? যার ভিতরে বেদবি আছে। এজন্য বর্তমান সময়ে যত বাজে কাজ হয়, এর দায় ভার এক শ্রেণীর মুরব্বীদেরকেও নিতে হবে। আমরা তো জানি না, আপনারা তো অনেকে জানেন না। এই যে ইয়াং যারা আছে, যুবক যারা আছে, তারা করে না, তাদেরকে দিয়ে করানো হয়। যারা করায় তারা যদি ঠিক হয়, যুবকরাও ঠিক। আমি যে রাগ করার কিছু নাই, সঠিক কথা বলতেই হয়। আমি লিডার, আমি মুরব্বী। আলহামদুলিল্লাহ, সব লিডার আবার একরকম না। কিছু লিডার আছে আমার নবীর পাগলা, আল্লাহর পাগলা, কোরআন সুন্নাহ মতে চলতে চায়। ওই মুরব্বীদের জন্য আমাদের দিলে ভরপুর ভালোবাসা আছে না নাই? এখন আমি মুরব্বী, আমার অনুসারী আছে শত শত, হাজার হাজার। আমার অনুসারী যারা, তাদেরকে যদি আমি বলি আমারে কি ভালোবাসস? কি কোন বস? ভালোবাসি।
তাইলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম পথে চলতে পারবি না, জবান দিয়া গালি দিতে পারবি না, চুরি করতে পারবি না, সন্ত্রাসী করতে পারবি না। যুবক চিন্তা করবে এই মুরব্বি পিছে থাকতে হলে নামাজ পড়া লাগবে, ভালো হওয়া লাগবে। তাহলে একজনের হাতের মুঠোয় হাজার হাজার মুরব্বির ভবিষ্যৎ। কথা কন ঠিক কিনা? এজন্য আমি যখন বয়ান করি, আমার কেউ বাপ মার বয়ান করতে কইলে, বাপ মার হকের বয়ান করতে কইলে আমি দোনো পক্ষের বয়ান করি। ঠিক। শুধু মার খেদমতের বয়ান না, আবার বাপ মার যা করণীয় ওই বয়ানও দরকার। ঠিক। আজকে আমার দেশে বলেন তো অধিকাংশ যুবক ভালো না খারাপ? খারাপ। খারাপ। অধিকাংশ যুবক। এর পেছনে মুরব্বীদেরও দায়ভার আছে। আছে। ১৩,০০০ বছর পূর্বে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদল যুবকদেরকে নিয়ে সংস্কার করেছিলেন। কিন্তু যারা নারীর পাগল ছিল, মদের পাগল ছিল, সন্ত্রাসী ছিল, এই মানুষগুলা হাজারো প্রতিবন্ধকতা তৈরি করেছে, আল্লাহ নবীকে কাজ করতে দেয় নাই। সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার করেছে। এমন কোন অত্যাচার বাকি ছিল না যেটা চালায় নাই, যেটা করে নাই। ঠিক। কারা করেছে? আবু জাহিল্লা একজন মুরব্বী, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা মুরব্বী। এই সমাজের তদানীন্তন সময়ে এই রকম মুরব্বীরা হাজারো বাধা দিছে ভালো কাজে, ভালো পথে। বর্তমানেও একদল মুরব্বী আছে যারা ভালো কাজ করেও না, পছন্দ করে না। বলেন তারা কি আমাদের আদর্শ হতে পারে? না। আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে? না। আমি আপনাদেরকে কিছু যুবকদের কথা শোনাবো, পাশাপাশি কিছু বুড়াদের ওয়াজও শোনাবো। বহু যুগ আগের কথা, কোরআনে আল্লাহ বলছেন, একটা জালেম বাদশা ছিল, অত্যাচারী বাদশা। সে শিরিক করত, মূর্তি পূজা করত। সে চাইতো সবাই যাতে মুশরিক হয়ে যায়, সবাই যাতে মূর্তি পূজক হয়ে যায়, যে যেমন সে চায় সবাই যাতে তেমন হয়। ভারতের নরেন্দ্র মোদী যেমন, সে চায় তার দেশের মানুষগুলো ঠিক তেমনই হবে, হোক। আমার লিডার যেমন, তিনিও চাইবে যে আমি যেমন সবাই যাতে তেমন হয়। তাহলে রাস্তা ক্লিয়ার। তো দাকিয়ানুস নামক একজন জালেম বাদশা ছিল। সে মূর্তি পূজা করত এবং সবাইরে করার জন্য চাপ প্রয়োগ করত। প্রতি বছর বিশাল ঝাঁক ঝমকপূর্ণ অনুষ্ঠানের ব্যবস্থা হতো, নাচ গান হতো, আমোদ প্রমোদ হতো, ফুর্তি হতো। সম্ভ্রান্ত ফ্যামিলির একদল যুবক, কয়েকজন যুবক, তারাও ছিল মুশরিক। দেবতাদের সামনে যাইতো, নাচ গান শুনতো, নাচানাচি দেখতো, পরিতৃপ্ত হইতো, পরে খাওয়া দাওয়া করতো, মদ হাবিজাবি সব। হাজারো লাখো খারাপের মধ্যে দুই একজন ভালো মনের মানুষ সব সময় থাকে। তো একদল যুবক, কয়েকজন যুবক, তারাও ওই পূজায় যাইতো, নাচ গান করতো, আমোদ প্রমোদ করত। একটা সময় আল্লাহ তাদের বিবেককে খুলে দিলেন যে না, আমার পরিচয় কি, আমি কিভাবে আসলাম, কে আমাকে বানালেন, আমি কোত্থেকে আসলাম, আমি কোথায় যাব, আমার খালেক কে। তাদের ভিতরে চিন্তা ঢুকে গেল। একজন এই চিন্তা মাথায় নিয়ে বিরাট একটা গাছের তলায় এসে বসলো। কিছুক্ষণ পর আরেকজন, কিছুক্ষণ পর আরেকজন, এভাবে কয়েকজন আসলো। কেউ কোনো কথা বলে না, কোনো সাড়া শব্দ নাই, সবাই মনের কথা গোপন রাখতেছে।
কারণ সব দুশ্মন মনের কথা বললে আবার মুসিবত আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ, এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি সূরা কাহাফের, মক্কার মুশরিকরা নবীর দাওয়াত বন্ধ করার জন্য যত প্রচেষ্টা সব করছে। তো এরা চিন্তা করছে ইহুদি পণ্ডিতদের কাছে যাও, গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যায় এমন কিছু শিক্ষা আসো। তো ইহুদি পণ্ডিতদের কাছে যাওয়ার পর তারা তিনটা জিনিস শিখাই দিছে। এক, ওই যুবকদের ঘটনা যারা বের হয়ে গেছিল তাদের ঘটনা বলতে বলবা। দুই, যুলকারনাইন বাদশাহ তাম দুনিয়া ভ্রমণ করেছিল, ওই বাদশার ঘটনা বলতে বলবা। তিন, রুটা কি এটা বলতে বলবা। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তিনি নবী, আর যদি জবাব দিতে না পারে তিনি মিথ্যুক, তোমরা যা খুশি তা করবা। এই তিনটার একটা ছিল আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা। একটু বলেন কাদের ঘটনা? আওয়াজ দিতে হবে, কাদের? নবীজির সামনে আসলো আল্লাহর নবী, আল্লাহর কাছ থেকে সব বলে দিল। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা জানা দেয়, ও দুষ্ট গো, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি তাদের ঘটনা আপনার সামনে ফিউর ভাবে যথাযথভাবে বর্ণনা করতেছি। যেই যুবকদের ঘটনা তারা জানতে চায়, ওই যুবকদের ঘটনা আমি আপনার কাছে সঠিকভাবে যথাযথভাবে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক। আল্লাহ বলেন তারা কয়েকজন যুবক ছিল, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা, ঈমানের পথে আমি আল্লাহ তাদেরকে চলার তৌফিক দান করে দিলাম। ঈমানের পথে চলার যোগ্যতা আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন তারা ছিল কয়েকজন যুবক, আমি আল্লাহর উপর ঈমান আনছে, আমি আল্লাহ ঈমানের পথে চলার সুযোগ দান করে দিলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদেরকে কলবের উপর, তাদের কলবকে মজবুত করে দিলাম। তাদের কলবকে আমি আল্লাহ মজবুত করে দিলাম। ওই যে যুবকরা মূর্তি পূজা বাদ দিয়া, শিরকি কার্যক্রম বাদ দিয়া, বেহায়াপনা অশ্লীল কার্যকলাপ বাদ দিয়া, যুবকরা যে একজন একজন করে গাছের তলায় গিয়া বসলো। গাছের তলায় বসিয়া নীরব, কারো কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, মনের ভিতরে যেটা সেটা কাউরে বলে না। চিন্তা করে যদি বলি তাইলে আবার মুসিবত, আগুনে পোড়ায়া মেরে ফেলবে, ফাঁসিতে ঝোলায়া মেরে ফেলবে, বিভিন্নভাবে অত্যাচার করবে। কিন্তু না না না, সবাই নীরব থাকলে হবে না, কেউ না কেউ আগ বাড়ায়া কথা বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? সবাই নীরব থাকলে হবে না, কেউ না কেউ কথা বলা লাগবে। ওই কয়েকজন যুবকদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল। একজন দাঁড়ায় বলতেছি, আল্লাহ বলেন তাদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল, তাদের মধ্য থেকে দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব একজন, যিনি আসমান জমিনের প্রতিপালক। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন,
আমাদের রব একজন, বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে। তারা ডাক নিয়ে বলল, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা কখনোই তিনি ছাড়া অন্যকে ইলাহ হিসাবে ডাকবো না। তিনি ছাড়া আমাদের হায়াত দাতা কেউ নাই, মউত দাতা কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, ইজ্জত দানেওয়ালা কেউ নাই, সব কিছুর মালিক একজন। অতএব তিনি ছাড়া অন্যকে আমরা ইলাহ হিসাবে ডাকবো না। যদি ডাকি লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি ডাকি এটা হবে পুরা সত্যের বিপরীত কাজ। অতএব আমরা এই কাজ করব না। যুবকের দল এবার চুপি চুপি সিদ্ধান্ত নিয়ে নেয়, এখন থেকে আমরা আর মূর্তি পূজা করব না, বেহায়াপনা করব না, শিরিক করব না। আমরা একজনের বন্দেগী করব, এক মাওলার বন্দেগী করব। এখন সিদ্ধান্ত যে নিয়েছে, পরিবেশ তো নাই, কোথায় কিভাবে মাওলাকে সেজদা দিবে? বলে তারা আলাদা গোপন একটা জায়গা বানায় নিল। ওই গোপন জায়গায় প্রতিদিন তারা মিলিত হয় আর মাওলাকে সেজদা দেয়। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখ যুবকের দল গোপন জায়গায় নিরিবিলি আমি মাওলাকে সেজদা দেয়। এমন এক পরিবেশে, যেই পরিবেশে সেজদা দেওয়ার অপরাধে আগুনে পোড়ায় মারা হয়, যেই পরিবেশে সেজদা দেওয়ার অপরাধে আগুনে ফাঁসির দড়িতে ঝুলায়া মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমন পরিবেশে যুবকের দল আমি মাওলাকে সেজদা দেয়। আলহামদুলিল্লাহ, এখন এইরকম পরিবেশ নাই, বরং আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে মাওলাকে সেজদা দিতে পারি। বলেন আমরা এই সুযোগটা কাজে লাগায় নিতে চাই কি চাই না? আওয়াজে একটু কেমন কেমন মনে হয়, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি না? এই যে ইসলাম আমরা পাইছি, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম সেজদা দিয়েছেন আল্লাহকে এমন এক সময়, যেই সময় সেজদা দেওয়া জঘন্য অপরাধ ছিল। এক আল্লাহকে সেজদা দেওয়া ছিল জঘন্য অপরাধ। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে আজকে আমরা স্বাধীন। চাইলে বান্দা মসজিদে যায়, মন চাইলেই বান্দা আল্লাহকে সেজদা দেয়। অথচ একটু পেছনে যান, বাংলার জমিনেও ধর্মকর্ম করা এত সহজ ছিল না রে বাবা, এত সহজ ছিল না। ইতিহাস আপনাদের জানা, বলে এই জমিনে আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে, আল্লাহর রাস্তায় গরু জবাই করা এত সহজ ছিল না। গরু জবাই করার অপরাধী মানুষগুলারে ধরে ধরে জবাই করা হতো। এটার বাস্তবতা এখনো আছে ভারতের কিছু রাজ্যে। নজর দিয়া দেখেন, মুসলমানরা গরুর গোশত খাওয়ার অপরাধী জিহ্বা কেটে ফেলে দেওয়া হয়েছে। মুসলমান গরুর গোশত কেন ঘরে সংরক্ষণ করেছে? পিটাইতে পিটাইতে চোখের সামনে হত্যা করে ফেলেছে। যারা মানবতার বলি আওড়ায়, ওই গাদ্দার দেখেও না দেখার ভান করে, এরা সিটার। এইরকম সিটারদের কথা আমরা মানি না, জোরে কোন ঠিক কিনা? যাদের নিজের ভিতরে মানবতার মোহ নাই, তারা আমগরে মানবতার গান শোনায়। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ভারতে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। শুধুমাত্র মুসলমান, এজন্য তাকায় দেখেন ফিলিস্তিনে মুসলমানদেরকে কচু কাটা করা হয়। শুধু মুসলমান, এখনো ওই মায়ানমারে অত্যাচার চলতেছে, শুধু মুসলমান, ভিন্ন কোনো কারণ নাই। এটাই তাদের দৃষ্টিতে অপরাধ। বলেন মুসলমান মারা যারা সাওয়াবের কাজ মনে করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন রে বাবা। ওই যুবকের দল নিরিবিলি চুপি চুপি আমার মাওলাকে সেজদা দেয়। শুধু যুবকের দল না, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কান্না করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে দারুল আরকামে আমরা চুপি চুপি আল্লাহকে সেজদা দেই, চুপি চুপি নামাজ আদায় করি, সালাত আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, নামাজে এত মজা, এত তৃপ্তি পাই, আপনি ইমাম হয়ে আমাদেরকে নিয়ে নামাজ আদায় করেন। নবী গো, যদি বাইতুল্লাহ গিয়া নামাজ আদায় করতে পারতাম, যদি কাবার চত্বরে গিয়া মাওলাকে সেজদা দিতে পারতাম, কতই না মজা লাগতো, কতই না তৃপ্তি লাগতো। আল্লাহ নবী বুঝায়া শোনায়া নিষেধ করতেন। এখনো সময় হয় নাই, সময় আসুক তারপরে বলবো। আবু বকর নিজেরে ধরে রাখতে পারেন না। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া যখন 30 জনের কাছাকাছি মুসলমানদের সংখ্যা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটাবার অনুমতি দেন, বাইতুল্লাহ যাব, ওখানে গিয়ে মাওলাকে একটা সেজদা দিব, আর কালেমায়ে শাহাদা পাঠ করে তাদের শোনায় দিব। আল্লাহ নবী এক পর্যায়ে আবু বকরের চাওয়া নবী নিষেধ করতে পারেন নাই, আমার নবী অনুমতি দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চত্বরে গিয়া দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করে কালেমায়ে শাহাদা পাঠ করে যখন খুতবা দেওয়া আরম্ভ করলেন, চারদিক থেকে দুশমনের দল সর্বশক্তি নিয়ে আবু বকরের উপর বাঘের মতো ঝাঁপায়া পড়ে। যে যেভাবে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচার চালায়, চামড়ার জুতা দিয়ে চেহারার মধ্যে আঘাত করে। এরে বাবা, কে আবু বকর? কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আজকে তারা মারতেছে, যাকে আজকে তারা জুতা দিয়ে নাক মুখে আঘাত করতেছে। কে এই আবু বকর? এই আবু বকর সেই আবু বকর, যে আবু বকরের সিরিয়াল পাওয়ার জন্য মক্কার মুশরিকরা সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করা লাগতো। যে আবু বকরের মতো বড় ব্যবসায়ী মক্কায় আর কেউ ছিল না। যে আবু বকর 2 হাত ভরে দান সদকা করতেন, যে আবু বকর এত বড় ব্যবসায়ী বলে অন্যান্য ব্যবসায়ী তার অপেক্ষায় ইন্তজার করত। আল্লাহু আকবার। যার সামনে দাঁড়ায় কেউ কথা বলার সাহস পাইত না, এই আবু বকর একমাত্র দিন প্রতিষ্ঠা করতে গিয়া বেঈমানদের হাতে মাইর খায়। বলে তিনাকে মারতে মারতে এমন অবস্থা করেছে, তারা মনে করেছে না মরিয়া গেছে, আর দেহের ভিতরে প্রাণ নাই, এবার চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের লোকেরা তিনারে বাড়ি নিয়ে গেলেন। সারাদিন কোনো আওয়াজ নাই, সারাদিন কোনো শব্দ নাই। সন্ধ্যাবেলা নজর দিয়ে দেখে আবু বকরের মা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, নজর দিয়ে দেখে সারাদিন পর সন্তানের একটু চেতনা আসলো, ঠোঁটটা দুইটা একটু নাড়াচাড়া চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুখের কাছে নিয়ে কান্না লাগায়, দেখি আমার সন্তান কি বলে। একটু পানি নিয়ে সন্তানের জিহ্বায় লাগাবে, একটু পানি দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, কসম আল্লাহর, এক ফোঁটা পানিও জিহ্বায় লাগাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী নিরাপদ আছে কিনা 2 চোখ দিয়ে দেখতে না পাবো, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে না দেখবো, ততক্ষণ পর্যন্ত মরিয়া গেলেও এক ফোঁটা পানি জিহ্বায় লাগাবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আর সামান্য সময়, অল্প সময় আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এরে বাবা, একটু দিল নরম করিয়া দাও। দেখো কত কষ্টের দিন ইসলাম। আজ আমরা মুসলমান ইসলামকে মূল্যায়ন করি না, ইমানকে মূল্যায়ন করি না। আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই। তিনি ধমক দিয়ে বলতেছেন, যার কারণে যারা আমাদের চোখের দিকে তাকাইয়াও কথা বলার সাহস পায় নাই, যারা সম্মান দিয়ে কথা বলতো, এই মানুষগুলো আমাদের দরজায় ধরনা দিত, এই মানুষগুলা পর্যন্ত তোরে মারছে, এখন আবার জবান দিয়া তার কথাই তুই উচ্চারণ করো। এরে বাবা, ভালোবাসা এমন জিনিস, যদি প্রেমে পড়ে যায়, মহব্বতে পড়ে যায়, বলে সব কোরবানি দিলেও মহব্বতের মানুষকে ভুলা যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
এদিকে যদি বয়ান করি লম্বা সময়ের প্রয়োজন, আমি গেলাম না ওইদিকে। সংক্ষেপে বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বত করেন, যেই মহব্বতের কোনো উপমা নাই, কোনো তুলনা নাই, কোনো উদাহরণ দেওয়া যায় না। আবু বকর এক কথার উপর অটল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে দুই চোখ দিয়া না দেখবো ততক্ষণ মরে গেলেও এক ফোঁটা পানি মুখে যাবে না। বাবা ধমক দেয়, মা তোমায়, মা এমন মা, সন্তান ভালো হোক অথবা খারাপ হোক, সন্তান মাকে ভুলতে পারে না। মায়ের চোখের সামনে সন্তানের জীবন যায় যায় অবস্থা। মা পাগলের মতো হয়ে গেলেন, মা সন্তানকে খুব ভালো করেই চিনেন, এটা আমার এমন সন্তান, যা বলছে সেটাই করবে, এর 1 ইঞ্চিও এদিক ওদিক হবে না। মা খবর নেওয়া শুরু করলেন, কোথায় আল্লাহ নবীকে পাওয়া যায়। খবর পেলেন নবী আছেন দারুল আরকামে, রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য আবু বকর পাগল। এবার মা রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে বহু কষ্ট করে নিয়ে গেলেন। আমার নবী আবু বকরকে দেখার পর বুকে জড়াইয়া নিয়ে কান্না শুরু করলেন। আবু বকরও কান্না করতেছেন। আবু বকর, তোমাকে আমি প্রথমে অনুমতি দিতে চাই নাই, অন্য সাহাবীর অনুমতি চাইছি, আমি অনুমতি দেই নাই। তুমি যখন অনুমতি চাইলা নিষেধ করতে পারি নাই রে আবু বকর। আজকে দেখছো তোমার কি হালত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বুকে জড়াইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিশ্বাস করেন, যত ব্যথা, যত যন্ত্রণা, আপনার চেহারা মোবারকের দিকে নজর দিতে দেরি হয়েছে, আমার সব যন্ত্রণা মুহূর্তে শেষ হতে দেরি হয় না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কষ্টের ইসলাম বলে ওমর, যে ওমরের নাম শুনলেই বেঈমানরা থরথর করে কাঁপতো। এই ওমরের উপরও তারা সম্মিলিতভাবে আঘাত করেছে, বাইতুল্লাহর চত্বরে আল্লাহকে সেজদা দিতে দেয় নাই। এই ওমর বলছিলেন, সংখ্যায় আমরা মাত্র 40 জনের উপরে হয়ে নেই, সংখ্যা কিছু হয়ে নেই, 300 জনের কাছাকাছি যদি আমরা হতে পারি, দেখবি মক্কার জমিনে হয় তোরা থাকবি, না হয় আমরা থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ওমরও মাইর খাইছে। প্রত্যেক সাহাবা এই দ্বীনের জন্য অত্যাচারিত হয়েছে। এই বাংলার জমিনে আমরা দ্বীন পেয়েছি, এমনি এমনি পাই নাই। বলে রক্তের ফোঁটার বিনিময়ে পেয়েছি, জিহাদের বিনিময়ে পেয়েছি, আবার মানব ইসলামের আদর্শের বিনিময়ে মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। কিন্তু প্রথম ইসলামের আদর্শের কথা মানুষ শুনতেও চায় নাই। আল্লাহর ওলিরা এই জমিনে জিহাদের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছে। এরপরে ইসলামের সৌন্দর্য মানুষের ভিতরে ঢুকায় দিছে, বাস মানুষ বুঝিয়ে নিছে। এতদিন বুঝেই তো তারা জঙ্গি, এখন দেখি তাদের মতো ফিউর মানবতার ফেরিওয়ালা আর হতেই পারে না। জোরে কোন ঠিক কিনা? আফসোস লাগে, একটা বিষয় নিয়ে খুব টেনশন লাগে, আফসোস লাগে। আমরা কোন দিকে গেছি? আমরা এখন বয়ানে করি আগের যুগে ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের জিহাদ। একটু আস্তে বলবেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আগে ছিল তরবারির জিহাদ, এখন নাকি ভোটের জিহাদ। এখন তরবারির জিহাদ না, ভোটের জিহাদ গুরুত্বপূর্ণ। তার মানে কি? সোজা মানে ঘাস খাও, বুঝো না? টুপিওয়ালা বুঝো না যে ভোটের জিহাদের মাধ্যমে যদি পার্লামেন্টে যেতে পারি, আমরা বাংলাদেশের দিন কায়েম করে ফেলাম। যে সুবহানাল্লাহ। ভাই অনুরোধ করে বলি, হ্যাঁ এটা সত্য, এটা সত্য, ভালো করে বুঝেন, এটা সত্য। আপনারা কি মনে করেন না করেন জানি না, আমি সত্য বলি, এটা সত্য। একজন আলেম যদি পার্লামেন্টে যায়, অন্তত এই আশা করা যায় তার দ্বারা দুর্নীতি হবে না। কথা কন না কেন? আশা করা যায়, যেহেতু তার ভিতরে কোরআন সুন্নাহর ইলম আছে। একজন ভালো মানুষ যদি পার্লামেন্টে যায়, ভালো কিছু হবে। কিন্তু ভালো করে শোনেন, ওই ভালো কিছুর জন্য জিহাদ ফরজ,
এটা আমরা ভুলে গেছি, আল্লাহর ফরজ বিধানকে আমরা ভুলে গেছি। এই একটা মারাত্মক ক্ষতি হয়েছে। আর একটা মারাত্মক ক্ষতি কি জানেন? ওই পার্লামেন্টে গিয়া 90% ভোট পায়াও যদি কেউ পার্লামেন্টে যায়, জিন্দিগিতে এই জমিনে শরিয়া ইসলাম, শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। কথা কন না কেন? আপনারা বুঝেন নাই, এই জন্য একটু কনফিউজড হয়ে আছেন। ভালো করে বুঝেন। আচ্ছা বলেন তো, জামাত ইসলামের আমির আপনি ভিন্ন দিকে নিয়েন না। আগেই বলছি, হ্যাঁ তিনারা যাইতে পারলে ভালো কিছু হবে, আমিও চাই ভালো মানুষ যাক। আপনি বলেন তো, জামাত ইসলামের আমির তিনি কি মিডিয়ার সামনে এ কথা বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া আইনে দেশ চালাবো? এই একজন বলেন তো যে জামাতি ইসলামের আমির এ ঘোষণা দিছে, বিএনপি তো বলে ক্ষমতায় গেলে এইভাবে চালাবো, ওইভাবে চালাবো, এই করব, ওই করব। দেখি বাবা, আপনি ভিন্ন দিকে আমার কথা নিয়েন না। অনুরোধ করে বলে আমাদের বড় ক্ষতি হয়ে যাইতেছে রে বাবা। জিহাদ ফি সাবিলিল্লাহর বিকল্প নাই দিন কায়েম করতে গিয়া। এটার উদাহরণ আমাদের চোখের সামনে আছে। ভোটের মাধ্যমে ইসলামী শরিয়া বাস্তবায়ন হয়েছে, আমার জানা নাই এমন কোন নজির আছে। এখন 90% ভোট পাইয়াও যদি পার্লামেন্টে যায়, নির্বাচনী প্রতিশ্রুতি দেই কথা নাই যে আমরা পার্লামেন্টে গিয়া শরিয়া আইনে দেশ চালাবো। না না না, যেদিন থেকে আমরা গণতন্ত্রের গোলাম হয়ে গেলাম ওই দিন থেকে আমাদের এই কথা বলার সাহস হারায় ফেলছি। ধরে কোন ঠিক কিনা? ভয়ও আছে যে আমরা ভিতরে হেকমত কৌশল এ কথা বললে তো আমাদেরকে সুযোগ দিবে না, এই গণতন্ত্র আমাকে সুযোগ দিবে না, এই গণতন্ত্রের ধারক বাহক যারা আছে তারা আমাকে চান্স দিবে না। তো আগে চান্সটা নেই, তারপরে কাজে লাগাই। আচ্ছা আপনি বলেন, এই যে চান্স নিলেন, কাজে লাগাইলেন, ওয়াজ করলেন, আগে ছিল তরবারির জিহাদ, এখন ভোটের জিহাদ। মানুষ তো বুঝছে যে এখন ভোটের জিহাদ গুরুত্বপূর্ণ। এই যে ভোটের জিহাদের মাধ্যমে ওখানে গেলেন কৌশল করে, আপনি যদি শরিয়া আইন চালু করেন আপনার দাদা বাবুরা কি আপনাকে ছেড়ে দিবে? তাইলে আপনি শরিয়া আইন চালু করলে আপনিও নিরাপদ না, আমরাও নিরাপদ না, তারা ছাড়বে না, সুযোগ দিবে না। এ কোরআন সামনে নিয়ে বলছে, এটাই সত্য। তখন যে আপনি ভোটের জিহাদের কথা শুনাইলেন, মানুষ তো মনে করছে ভোটের জিহাদ তো হইয়াই গেছে। তখন মানুষ তরবারি নিয়ে লড়াই করতে রাজি হবে না, তখন মানুষ জিহাদ করার জন্য রেডি হবে না। এরে বাবা, এর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধান। আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাকায় দেখো, আমাকে পারলে একটা নজির দেখাও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোথাও কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতেছে, দেখাও। আমি তোমারই দেখাইতে পারি জিহাদের মাধ্যমে। আমার আপনি নজর দিয়ে দেখেন, আফগানিস্তানে আলহামদুলিল্লাহ ইসলামী শরিয়া অনুযায়ী চলতেছে। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন মনে হয়? কষ্ট পাবেন অনেকেই। কষ্ট পাইলে কি করার, ও বলা তো লাগবে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এই যে যুবকদের বয়ান আপনাদের শুনাইতেছি, এই যুবকরা তাকায় দেখেন, নিরিবিলি নিরিবিলি মাওলাকে সিজদা দেয়, মাওলার বন্দেগী করে। এমন এক পরিবেশে, যেই পরিবেশে সব হলো দুশ্মন। খবর পাইলেই ফাঁসি, খবর পাইলেই আগুনে পোড়ায় মারা হবে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন ভালোবাসা কিন্তু চেপে রাখা যায় না। আপনার মনের ভিতরে যেটা থাকবে ওই ভালোবাসা কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যাবে। ভালোবাসা হৃদয়ে চেপে রাখা যায় না। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হয়ে গেছেন? আলোচনা আর আগামো না, সময় অনেক হয়ে গেছে। 11:24, আর হয়তো 10-15 মিনিট। কষ্ট হইব? বলবেন না কষ্ট হবে? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, ভালোবাসা চেপে রাখা যায় না। যুবক মূর্তি পূজায় যায় না, শিরিক করে না, বাজে কাজের অংশীদার হয় না। খবরটা সব দিকে ছড়ায় গেল। ওই জালেম বাদশাহ দাকিয়ানুসের কানেও খবরটা চলিয়া গেল। এই যুবকদেরকে দাকিয়ানুস সামনে হাজির করে। দাকিয়ানুস ডাক নিয়ে বলে, আমি যা শুনলাম বলো তা কি সব ঠিক নাকি?
তোমরা নাকি আমগো মতো মুখ মূর্তিকে সেজদা দাও না, আমাদের মতো শিরিক করো না, তোমরা নাকি আমরা যেমনে যেই পদ্ধতিতে বন্দিগি করি এই পদ্ধতিতে করো না। যুবকের দল সামনে দাঁড়ায় বলে, হ্যাঁ যা শুনেছ সত্য, আমরা জীবন গেলেও শিরিক করব না। জোরে কোন আল্লাহু আকবার। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যুবকের ব্যাপারে, যুবকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ঈমানের উপর মজবুতি দান করে দিলাম, কলবকে আমি আল্লাহ মজবুত দিলাম, কলবের শক্তি বাড়ায় দিলাম। তারা বলল, শোনো, আমাদের রব তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক, আমরা কখনোই ওই মাওলাকে বাদ দিয়া, ওই রবকে বাদ দিয়া অন্যকে ডাকবো না, কখনোই না। যদি আমরা এটা করি এই কাজটা হবে সত্যের বিপরীত একটা কাজ। এইবার ওই যুবকের দল বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলতেছে। একটু খেয়াল করে দেখেন, যেই বাদশার সামনে দাঁড়াইয়া মুখে মুখে কথা বললেই আগুনে পোড়ায় মারা হবে, যেই বাদশার সামনে দাঁড়াইয়া এই কথাগুলো বললে ফাঁসিতে শুলিতে ঝুলায় দেওয়া হবে, ওই বাদশার সামনে দাঁড়াইয়া এই যুবক আওয়াজ দিয়ে বলতেছে, হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আগলাবু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যেই বাদশা ইতিপূর্বে বহু মানুষকে পোড়ায় মারছে, ওই বাদশা জালেম বাদশার সামনে দাঁড়াইয়া যুবকের দল বলতেছে, এই যে আমাদের কওমের লোকেরা, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমাদের কওমের লোকেরা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ বানায় নিছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি আল্লাহ ছাড়া অন্য কেউ ইলাহ হওয়ার উপযুক্ত হয়, প্রমাণ নিয়ে আসে না কেন? প্রমাণ নিয়ে আসো। আমার আল্লাহর হুকুমে সূর্য পূর্ব দিকে ওঠে, আমার আল্লাহর হুকুমে পশ্চিম দিকে উদিত হয়, আমার আল্লাহর হুকুমে মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহর হুকুমে মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহর আদেশে সব কিছুই হয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহর ইচ্ছায় সব কিছুই হয়। দেখি তোমরা যদি পারো, আল্লাহ যা করে পারলে ওটা কইরা দেখা দাও। একটা ছোট মশার মধ্যেও জীবন দাও, একটা ছোট মশাও বানায়া দেখা দাও, একটা মাছি বানায়া দেখা দাও, নয়তো একটা বীজ, যেই বীজ থেকে গাছ হয় ওই বীজ তোমরা বানায়া দেখা দাও। বলে না না না, আল্লাহ যা করে ওই যারা 2 নাম্বার স্রষ্টা তারা ওটা পারে না। জোরে কোন ঠিক কিনা? নমরুদ যায় ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনছে, গ্রেফতার করে আনছে। আল্লাহ কোরআনে বলছেন, নমরুদ একটু গাদ্দারি করেছে। কেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, বলে ওই যে আপনি কি তার ব্যাপারে চিন্তা করে দেখছেন যে নমরুদ আমার ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করেছিল? কেন? আন আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাকে রাজত্ব দিছিলাম, পাওয়ার দিছিলাম, ক্ষমতা দিছিলাম। এরে বাবা সাবধান, ক্ষমতা আমার আল্লাহর দান, সম্মান আমার আল্লাহর দান, বেদ্দুফি করবা সিনায়া নিতেও দেরি হবে না। অতএব ক্ষমতা পাইয়া সুলাইমান আলাইহিস সালামের মতো আদর্শবান হও, ক্ষমতা পাইয়া নমরুদের মতো গাদ্দার হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলছে, আমি খোদা, আমি রব। ইব্রাহিম নবী বলে, কোন অ্যাঙ্গেলে, কেমনে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়ায় বলে, তুই যে রব,
আমার রবের বয়ান শুনবিনি। আমার রব একজন, আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক। আমার মালিক তোর মালিক। নমরুদ বলে তোর রব কেমনে? তিনি রব। রবের কাজ কি? বলে আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু ঘটায়। নমরুদ বলে এটা কোনো ব্যাপার না, আলুর ভর্তা আর পানি ভাত এটা আমি পারি। যদি পারি বল তুই আমারে রব মানবিনি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমার কাছে এটা কেমনে সম্ভব? না না এটা সম্ভব না, এটা কেউ পারে না, তুইও পারবি না, সিটারি করবি না। নমরুদ বলে না না না, দেখো আমিও জীবন দিতে পারি, মারতে পারি। জেলখানা থেকে 2 জন আসামিকে হাজির করা হয়। এই আসামিদের একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আরেকজনকে ছেড়ে দেওয়া হয়। এবার ডাক দিয়ে বলে আনা উমিহি ওয়া উমিত, দেখছনি আমিও জীবন দিছি, আমিও মারছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে এটা বুঝি জীবন দেওয়ার মারা? তো ঠিক আছে, আমার রবের হুকুমে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে গিয়া ডুবিয়া যায়। তুই যদি সিটার, ওই সিটার তুই যদি পারো একটা বারের জন্য দেখা দি সূর্যটাকে পশ্চিম দিকে উঠায়া। এবার একেবারে হতভম্ব হয়ে গেল, কোনো জবাব নাই। বলেন তো সব একজন পারেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব। বলেন তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন যুবকের দল, আপনারা যদি একটু ভালো হন সমাজ ভালো হতে বাধ্য। ভালো করে খেয়াল করে নেন। এই যুবকের দল বাদশার সামনে দাঁড়ায় বলে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, এই যে আল্লাহ ছাড়া তোমরা ভিন্ন কিছুকে উপাস্য বানায় নিছো, যদি পারো প্রমাণ কেন নিয়ে আসো না যে এদেরও কাউকে জীবন দেওয়ার পাওয়ার আছে? আল্লাহ তাআলা বলেন, ওরা ডাক দিয়ে বলতেছে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যখন তারা লা জবাব, কোনো জবাব নাই, হাতে গোনা কয়েকজন যুবক, 5 জন 6 জন 7 জন, কয়েকজন, কেউ বলে 7 জন, ওই কুকুর সহ 8। কুকুর তাদেরকে ভালোবাসছিল। আর এইরকম মতামত আছে সংখ্যা একেবারে নগণ্য। একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া লন। এই নগণ্য কয়েকজন যুবক জালেম বাদশার সামনে দাঁড়ায় কয় ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এখন তো জবাব বের হয় না, জবাব দিবা না। আরে তার থেকে বড় জালেম আর কি হতে পারে যে আমার আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, যে শিরিক করে? তার থেকে বড় জালেম আর কি হতে পারে? বাদশার মেজাজ গরম, এখনই তাদেরকে আগুনে পোড়ায় মারবে, এখনই তাদেরকে হত্যা করবে। কিন্তু আমার আল্লাহ সবকিছুই পারেন। ফেরাউন শত শত হাজার হাজার শিশুকে হত্যা করেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর, কারণ তার দুশ্মন জ্যোতিষীরা জানায় দিছে এই বছর আগমন করবে। কিন্তু আল্লাহ দেখেন ওই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। যদিও বাদশার মেজাজ গরম, আল্লাহ তাআলা যেটা চান ওটাই হবে। বাদশাহ এই যুবকদের চেহারার দিকে নজর দিয়ে দেখলো এই যুবকরা তো সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা কোনো যুবক না। এই যুবকগুলো ওই যুবক বড় বড় মন্ত্রীদের সন্তান, বড় বড় দামি লিডারদের সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। অতএব এই যুবকগুলারে এখন এইভাবে মারব না, কয়েকদিন সময় দিলাম, চিন্তা ভাবনা করে দেখবা, সিদ্ধান্ত পরিবর্তন করবা, বাঁচিয়া যাবা। যদি সিদ্ধান্ত পরিবর্তন না করো আগুনে পোড়ায় মারা হবে। এটাও কার দয়া? আল্লাহ। মারতো তো এখন, কিন্তু একটু সময় দিছে। এরে বাবা, সামান্য সময় মাওলার কালামের দিকে দিলটা লাগায় দাও। এবার যুবকরা হাতে গোনা কয়েকজন যুবক পরামর্শ সভায় বসিয়া গেল, কি করা যায়? বলে চলো এই দেশে আমরা থাকবো না, আরামায়েশের জিন্দেগি আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা থাকলে ঈমানের উপর থাকতে পারবো না, আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হবে, অত্যাচার করা হবে, জুলুম করা হবে, আমাদেরকে দিয়ে বাজে কাজ করানো হবে। অতএব না না না, চলো আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব, মাওলা যেদিকে নেয় ওই দিকেই চলে যাব। ধরে কোন আল্লাহু আকবার। যুবকের দল বের হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন বের হওয়ার পর
যুবকরা কি সিদ্ধান্ত নিয়েছে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأَوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। যুবকরা বলতেছে, যেহেতু তোমরা তাদেরকে ছেড়ে এবং তারা আল্লাহকে ছাড়া যাদের পূজা করে তাদেরকে ছেড়ে বের হয়েই গেছো, এখন কি করা যায়? তারা তো পেছনে পেছনে আমাদের জন্য পাহারাদার নিযুক্ত করে দিছে, তারাও দেখে ফেলার ভয়। কি করা যায়? বলে ওই যে পাহাড় দেখা যায়, ইলাল কাহাফি, চলো চলো চলো, আমরা ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া যাব। এবার যেমন সিদ্ধান্ত তেমন কাজ। যুবকরা পরামর্শ করে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া গেল। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পর আল্লাহ যুবকদের ঘুম পড়ায়া দিলেন। এক ঘুমে লম্বা সময় কোন দিক দিয়া চলিয়া গেল খবর নাই। জোরে কোন আল্লাহু আকবার। এদিকে পিছু পিছু দুশমন দাকিয়ানুস তার সৈন্য বাহিনীরা খোঁজ করেছে, গুহার কিনারেও এসেছে, কিন্তু তাদেরকে দেখে নাই, দেখবে না, কারণ আল্লাহ না চাইলে দেখা যাবে না। যুবকেরা তো ঘুমাইছে, একটু সামান্য সময়, আর সামান্য সময় একটু ধৈর্যের পরিচয় দেন রে বাবা। বলে যুবকরা যেহেতু আমার পথে বের হয়ে গেছে, আমি আল্লাহ যুবকদেরকে পাহাড়ের গুহার ভিতরে সুন্দরভাবে বিশ্রামের ঘুমের সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, একটা পাহাড়ের গুহার ভিতরে আপনি 24 ঘন্টা 48 ঘন্টা আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, কোনো অক্সিজেন নাই, ওখানে থাকতে পারবেন? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন পারবেন? যুবকদের ব্যাপারে আল্লাহ বলেন, তারা যেহেতু আমার পথের পথিক, আমি আল্লাহর নিয়ম হলো কেউ যদি আমাকে পাওয়ার জন্য বের হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। যুবকরা যেহেতু এমনি এমনি বের হয় নাই, আমার পথে বের হয়েছে। দোস্ত আমার, আপনি নজর দিয়ে দেখেন, আমি আল্লাহ যুবকরা আরামে ঘুমাইতে পারে গুহার ভিতরেই ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাবরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। খারাপ লাগতেছে বেশি? চেষ্টা করতেছি খুব দ্রুত, কিন্তু কোরআন তো যত দ্রুতই চেষ্টা করি সম্ভব হয় না। আর সামান্য সময়, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বলেন, দেখেন আমার এই ওলি, এই যুবক, তাদেরকে আমি আল্লাহ কি করেছি। এরা কিন্তু কম জায়গায় ছিল না, যে গুহায় ছিল গুহার জায়গাটা ছিল একটু ব্যাপক বড়। বলে আমি আল্লাহ সূর্যকে অর্ডার দিলাম, ও সূর্য, আমার ওলিদের যাতে কোনো কষ্ট না হয়, তোর তাপ যাতে আমার প্রিয় বান্দাদের গায়ে না লাগে, এতটুকু তাপ লাগাইবি যাতে আমার বান্দাদের উপকার হয়। আল্লাহ বলেন, দোস্ত আপনি যদি দেখতেন সূর্যের দিকে, আপনি নজর দিয়ে দেখবেন সূর্যের দিকে, ইদা তালাআত, তখন যখন সূর্যটা উদিত হয়, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, এই সূর্যটা তাদের গুহা থেকে ডান দিকে সরে যায়। ও ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আবার যখন অস্ত যায় গুহাটাকে বামে রেখে অতিক্রম করে। আল্লাহ বলেন, ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, অথচ তারা গুহার বিরাট জায়গায় পড়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। যতটুকু দরকার ততটুকু দেয়, আর বাকি সরে যায়। এই যে আপনি সূর্যের আলো এখানে পড়ার কথা, এখানে পড়ে না, এটা একটা অলৌকিকতা। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি মাওলার বহু নিদর্শনের একটা নিদর্শন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দেই।
আল্লাহ বলেন, আমি আল্লাহ যার ব্যাপারে গুমরাহির জন্য তালা লাগায় দেই, আপনি তার জন্য কোনো অভিভাবক পাবেন না, পথ প্রদর্শনকারী পাবেন না। এবার যুবকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই যুবকের দল গুহার ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পেটে প্রচন্ড ক্ষুধা লাগিয়ে গেছে, পেটে প্রচন্ড ক্ষুধা। এখন বাজারে পাঠাবে একজনকে, আবার বাদশা দাকিয়ানুস দেখে ফেলবে। এজন্য তারা বলতেছে, একজন খুব চুপি চুপি বাজারে যাও, বাজারে গিয়া কিছু খাবার যেন নিয়ে আসে, সাবধান দাকিয়ানুস যাতে খবর না পায়। আল্লাহ কোরআনে বলতেছেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এভাবে তাদেরকে জাগিয়ে তুললাম যাতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে মূল হাকিকত। এবার আল্লাহ বলেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। তাদের মধ্য থেকে একজন কথক আওয়াজ দিয়ে বলল, কিরে তোরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইছস, কতক্ষণ পর্যন্ত এভাবে গুহার ভিতরে আসস? এবার তারা বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলে একদিন অথবা একদিনের কম হবে, বেশি হবে না। বলে না না, কেমন কেমন জানি মনে হয়। এবার তারা আলোচনা করার পরে বলে, ক্বালু রাব্বুকুম আ'লাম বিমা লাবিসতুম। আসলে কতক্ষণ আমরা গুহায় ঘুমাইছি এটা একজন ভালো জানেন, বলেন তিনি কে? এবার এক কাজ করো, পেটে প্রচন্ড ক্ষুধা, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। একজনকে বাজারে পাঠায়া দাও, সে বাজারে যাবে, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। বাজারে গিয়া খাবার যেন নিয়ে আসে, যেমন তেমন খাবার না। আমরা আগে মদ পান করতাম, আগে বাজে কাজে মগ্ন ছিলাম, এখন আমরা মাওলার পথের পথিক হয়ে গেছি। অতএব সব খাবার আমাদের জন্য না, সব ধরনের খাবার আমাদের জন্য না। বলে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। নজর দিয়ে দেখবে কোন খাবারটা পবিত্র, কোন খাবারটা ভালো, কোন খাবারটা উত্তম। উত্তম খাবারটা যাতে সে নিয়ে আসে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান সব খাইতে পারে না, মুসলমান যা খুশি তা খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? গরু যা খুশি তা খায় না, কিন্তু এই মানুষ যখন নিকৃষ্ট প্রাণীতে পরিগণিত হয়, পায়খানা শুদ্ধ মজা করে খায়। আসেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন। বাস করি আমি, আসক্তি কমে আমনে গো, একটু আওয়াজ দিয়ে বলেন না। পায়খানাও মজা করে খায় একদল আমাদের দেশে আছে না নাই? দেশে নি মোটে, আমরা আশেপাশেও তো বহুত আছে, এই মাহফিলেও দুই একজন থাকতে পারে। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আপনি যে হারাম পন্থায় উপার্জন করে আনলেন, পোলাও কুমড়া সামনে নিয়ে বসলেন, মজা করে করে খাইলেন, যদি এই আয়ের উৎসটা হয় হারাম, এগুলো পায়খানার চাইতেও খারাপ। এবার বলেন, পায়খানা খানেওয়ালা দুই একজন না আরো বেশি আছে? বেশি থাকলে এইভাবে কি জিন্দেগি চলবে? আসতে বলবেন না, এইভাবে জিন্দেগি চলবে? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করে নাও। যুবকের দল বলে, আমরা আগে ছিলাম একরকম, এখন আরেক রকম। অতএব খাবার যেটা আনবা দেখে শুনে আনবা, আর চিন্তা ভাবনা করবা। ওয়ালিয়া তালাত্তফ, খুব সাবধানতা অবলম্বন করবা, খুব সতর্কতা অবলম্বন করবা। ওয়ালা ইউশরিরান্না বিকুম আহাদা, যাতে আমরা যে এখানে আছি আমাদের খবর কেউ জানতে না পারে, আমাদের ব্যাপারে কেউ যাতে কোনো খবর না পায়। এবার যুবক হাতে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দেয়, রাস্তা দিয়ে বের হয়, নজর দিয়ে দেখে এটা তো রাস্তা ছিল না, অমুক রাস্তা দিয়ে যায়। রাস্তাগুলা কেমন নতুন নতুন মনে হয়, সবকিছু কেমন নতুন নতুন মনে হয়, মানুষগুলারে অচেনা অচেনা মনে হয়, আগের মতো কিছুই নাই। দোকানপাটে যাওয়ার পর দোকানওয়ালা গুলাও আগের মতো না, দোকানের মালগুলাতেও পরিবর্তন আসছে। এবার যুবক দোকানওয়ালারা ডাক নিয়ে কয়, ও দোকানওয়ালা ভাই, আমাদের খাবার দাও। খাবার হাতে নেওয়ার পর দোকানওয়ালারা যখন স্বর্ণ মুদ্রা দেয়, দোকানওয়ালা উল্টায় পাল্টায়া আরেকজনের ডাক দেয়, আরেকজনের হাতে স্বর্ণ মুদ্রা যায়, আরেকজনের ডাক দেয়, আরেকজনের হাতে স্বর্ণ মুদ্রা যায়। সব দোকানওয়ালারা হাজির। এটারে ধর, নিশ্চয়
নিশ্চয়ই অতীতের গুপ্ত ধনের সন্ধান তার কাছে আছে, স্বর্ণ মুদ্রা। এবার যুবক ডাক দিয়ে বলেন, না না না, অতীতের গুপ্ত ধন আমার কাছে নাই, তোমরা আমার উপর চাপ প্রয়োগ করিও না। যদি আমার উপর চাপ প্রয়োগ করো, বাদশাহ দাকিয়ানুস আমাকে হত্যা করে ফেলবে। যেই মাত্র বাদশাহ দাকিয়ানুসের নাম জবান থেকে বের হয়েছে, মানুষগুলা আরো বেশি তাজ্জুব আশ্চর্য হয়ে হাসাহাসি আরম্ভ করে দেয়। দাকিয়ানুস কেন? এখন তো আমাদের বাদশাহ টেডিসুস নামক একজন, যিনি মুসলমান ছিলেন, এখন তো এই বাদশাহ। যুবক আশ্চর্য হয়ে যায়, বলে কি দাকিয়ানুস নাই? বলে দাকিয়ানুসের সময় তো আরো 300 বছর আগের ইতিহাস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দাকিয়ানুসের ইতিহাস আরো 309 বছর আগের। যুবক আশ্চর্য হয়, চিমটি দিয়া দেখে আমি ঠিক আছি নি। যুবক চিন্তা করে, আমি পাগল হয়ে গেলাম নাকি? এবার যুবকরে ধরিয়া বলে, চল তোরে বাদশার কাছে নিয়ে যাব। এবার যুবকরে বাদশার কাছে নিয়ে নেওয়া হয়। তদানীন্তন সময়ের বাদশা ছিল একজন নেককার বাদশা। এই বাদশা মানুষকে বুঝাইতে পারে না। মানুষগুলো মনে করে আখেরাত এটা শরীর আর রূহের সমন্বয়ে না, আখেরাত হলো আত্মার বিষয়। বাদশা আল্লাহকে ডাক দেয়, মালিক, তুমি এমন কোন ঘটনা দেখায়া দাও যে ঘটনার কারণে আমার প্রজাদের দিলে বিশ্বাস বদ্ধমূল হবে। আখেরাত আত্মার বিষয় না, শরীর এবং আত্মার সমন্বয় হবে। আল্লাহ বাদশার দোয়া মঞ্জুর করে নিয়েছে। এবার যুবক বাদশার কাছে যাওয়ার পর বাদশা সবকিছু শুনলেন। এবার বাদশা ওই গুহার কাছে আসলেন। সংক্ষেপে বলতেছি, গুহার কাছে আসার পর 2 রকম বর্ণনা পাওয়া যায়। এই যুবক ডাক দিয়ে বলল, আপনারা দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। আর ভেতরের সঙ্গীরা তো চিন্তায় পেরেশান, কোনো ঘটনা ঘটে গেল নাকি। যুবক যে গেল আর ফিরল না, তাদের আর কোনো খবরও পেল না। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। আর একটা পাওয়া যায় বাদশাহ নিজে গিয়া ওই যুবকদের সাথে কথা বলেছেন। বাদশার সাথে তাদের সাথে সালাম কালাম হয়। এক পর্যায়ে বাদশাকে তারা বিদায় করে দেয়, আমাদের বিরক্ত করবেন না, আমরা ঘুমায়া যাব। বলে গুহার ভিতরে যুবকরা ঘুমায়া যায়। আল্লাহ তাদেরকে মরণ দিলেন। আবার হাসরের ময়দানে আল্লাহ যুবকদেরকে উঠাবেন। এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, যার কাছে সম্ভব, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মুসলমান নবীরা শেখের জাল। আলোচনার লম্বা হবে না রে বাবা। এখনো এই ডিজিটাল যুগে অনেক মানুষ মনে করে আখেরাত হলো আত্মার ব্যাপার, এটা দেহ আর রূহের সমন্বয়ে না। না না না, এটা আত্মার ব্যাপার না, দেহ আর রূহের সমন্বয়ই হবে। যেমন আসি, যেই শুরুতে বিদায় নিব, ওই শুরুতেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? দুনিয়া চন্দে রোজে বেশনিস, কাফিলস্ত আকস के पेशंदीश नीस, तर्के लज्जाते जहाँ बायद गिरीफ, दामने साहिब दिला बायद गिरीफ। এ মুসলমান নবীর আশিকের দল, এই পার্থিব জীবন অল্প কয়েকদিনের, বেশি দিনের নাম। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এই বান্দা বড় উদাসীন। কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা ভবিষ্যতের চিন্তা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমরা ভবিষ্যতের চিন্তা করতে চাই কি চাই না? তাহলে ভবিষ্যৎ এই দুনিয়ায় না পরকালে? কথা কন না কেন? পরকালে। ভবিষ্যৎ এই দুনিয়ায় না পরকালে? এই দুনিয়ার হায়াত আমার ফুরিয়ে গেছে রে বাবা। কবর আমার সামনে চলে আসছে, পরকাল আমার সামনে। অতএব এই দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। এখন কি সিদ্ধান্ত নেওয়া দরকার? বলে পার্থিব ভোগ বিলাসের চিন্তা বাদ দেওয়া দরকার। একজন হক্কানি আল্লাহওয়ালার অনুসরণ করে চলার দরকার। বলেন, আমরা একজন হক্কানি আল্লাহওয়ালার অনুসরণ করে চলতে চাই কি চাই না? মনে হয় ভেজাল আছে? আওয়াজ দিয়া বলেন, একজন হক্কানি আল্লাহওয়ালার অনুসরণ করে চলতে চাইনি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন।
অনেক সময় হয়ে গেছে। আমার বিশ্বাস আমি যদি কোরআন থেকে আরেকটু সামনে আগাই আপনারা বলবেন আরেকটু বলেন, কারণ এই কোরআনে মজা আল্লাহ দিয়ে দিছেন। এই মজা ইমানদারদের দিলে অনুধাবন হয়, আর যে এই মজা পায় এই মজা সে কখনো ছাড়তে পারে না। কথা কোন ঠিক কি না? আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি, আপনারাও কি আমার জন্য একটু দোয়া করবেন? ইনশাআল্লাহ। একটু দোয়া করা যাবে? প্রিয় ভাইরা, আমি জানি এই যে লম্বা সময় কথা বলছি আপনারা সব কথায় খুশি হতে পারবেন না, সব কথায় সবাই খুশি হবেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি, বিশ্বাস করেন যা বলছি একজনকে খুশি করার জন্য বলছি, তিনি কে? আল্লাহ। আপনি মন চাইলে মানেন, মন না চাইলে না মানবেন, কিন্তু যা বলছি সত্য বলার চেষ্টা করেছি। বলেন আমরা সত্য মেনে নিতে কোনো অসুবিধা আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? আল্লাহ আমাদের কবুল করে। আমার এই গত 2 দিন আগে বুঝার জন্য বলি, আলোচনা শেষ, প্রোগ্রামে যাওয়ার সময় আমেরিকা থেকে ফোন আসছে। ফোন দিয়ে বলতেছে যে আপনি আরো আগে একটা বয়ানে আমাদের এই দলের বিরুদ্ধে কথা বলছিলেন, নাম বলছে যে আমাদের আহলে হাদিসদের ব্যাপারে কথা বলছিলেন, আপনি কি এটা উর্দু করছেন? কি আশ্চর্য! আমি বলি কোন কথা বলছি বলেন, কোন কথাটা বলছে? আর উর্দু করবো, ভুল হইলে বলবো, অসুবিধা কি? আমার স্মরণ করাইয়া দিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি বললাম ভাইজান শোনেন, কেউ যদি একথা বলে যে হাসরের ময়দানে আমার নবী মিজানের পাল্লার দিকে তাকাইবেন, ফেল ফেল করে তাকায়া থাকবেন, কেন? যে মিজানের পাল্লার দিকে নবী ফেল ফেল করে তাকায়া থাকবেন, নবীর নিজের নেকের পাল্লাটা ভারী হয় না হালকা হয়? এই কথা কি উদ্ধ করা যায়? মানে এই কথা বলাতে যদি আমরা বিরোধিতা করি, এগুলা কি উদ্ধ করা যায়? চিন্তা করছেন, চিন্তা করছেন। এরপরে আমরা ব্যক্তি পূজা করি, এরপর আমরা ব্যক্তি পূজা করি। যেই ব্যক্তি এই কথা বলে হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকের পাল্লার দিকে ফেলফেল করে তাকায় থাকবেন, নেকের পাল্লাটা ভারী হয় না হালকা হয়, এই কথা যে বলে যে নবী নিজের ব্যাপারেই তো চিন্তিত, এরকম কথা যারা বলে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? রে ভাইরা, এজন্য সাবধান। ইমান 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 হেফাজত করতে হবে। কথা কন না কেন? বলেন আমরা ইমান হেফাজত করতে চাইনি? আল্লাহ আমার আপনাদের সকলের ইমানকে হেফাজত করেন। এবার বলেন, এই যে 4 বছর মাহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক, এজন্য আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমরা খুশি না বেজার? এই মাহফিলটা কয়েক বছর চলে বন্ধ হোক, এটা আমরা চাই না। আমরা চাই এই মাহফিলটা সব সময় চালু থাকুক। কি বলেন আপনারা? এই যে আমরা এখানে আসছি, আপনারা এখানে বসছেন, কিছু সময় দিচ্ছেন, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, বাচ্চারা তেলাওয়াত করেছে, এরপরে হামদ হয়েছে, পরিশেষে দরুদ সালাম হবে, দোয়া হবে, এগুলা গুনাহ না সওয়াব? এই যে সওয়াবের একটা কাজ চালু হয়েছে, শোনেন, যাদের উদ্যোগে, যাদের পরিশ্রমে এই সওয়াবের কাজটা চালু হয়েছে, তারা সব সময় সবাই থাকবে না, বিভিন্ন কারণে, হয়তো মরে যাবে, হয়তো অন্য কোনো কারণে, কিন্তু যাদের উদ্যোগে শুরু হয়েছে, কিয়ামত এর যতদিন এই মাহফিলটা চলবে, যত সওয়াবের মালিক আমরা হব। যাদের উসিলায় শুরু হয়েছে তারাও সমান সওয়াবের মালিক হবে। এখন আমরা আগামী বছর মাহফিলটা হওয়ার মতো ব্যবস্থা যদি করি, আগামী বছর হবে। এরপরে বাকিরা, আমরা যদি নাও থাকি, বাকিরা করবে। আমরা ওই যে আমরা যে মাঝখান দিয়ে ঢুকছি, আল্লাহ এটার বরকত শুধু বাড়াইতে থাকবে, এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিতেই থাকবে। এজন্য আল্লাহ বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। যে বান্দা, তোরা আমার কাছে আসার পরে, কষ্ট হইতেছে আপনাদের? আমার কাছে আসার পরে আমি আল্লাহ তোদের দেখায়া দিব, যা তোরা রেখে আসছ, যা তোরা আমার কাছে পাঠাইছ। তাহলে আমরা আল্লাহর কাছে যা পাঠাইছি, যা রেখে যাব,
সব আমাদেরকে দেখাই দিবেন কে? আল্লাহ শুধু দেখাইবেন আর পুরস্কার দিবেন না। কথা কয় না? অবশ্যই আল্লাহ পুরস্কার দিবেন। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের বাবা মাকে মাফ করুন, এই মাহফিলটাকে আল্লাহ কায়েম রাখুন, প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমি কিছু ভাই চাই, অল্প সময়, একেবারে অল্প সময়। হ্যান্ডেল দরকার, মাইক দরকার, পোস্টার দরকার। হ্যান্ডেল, মাইক, পোস্টার। আর আপনাদের জন্য সবসময় আমার একটা অনুরোধ ওনাদের কাছে, যে সবাইরে আপনারা দাওয়াত দিচ্ছেন না, বিশেষভাবে দাওয়াত করা হইল। আপনারা দাওয়াতে আসছেন না? আপনারা দাওয়াতে আসছেন। দুনিয়া আখেরাতে